আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কি ভাই, আপনাকে নবীজির সাথে দরুদ শরীফ পড়তে জানেন না? নবীজি কে কে ভালোবাসেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, দিল খুলে প্রাণ উজাড় করে মন ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিদ্দিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সরসিয়া শহীদ পীর রহমতুল্লাহ সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। হাজিরিন, হাজিরিন, মাগরিব বা জিকির আজগার হয়েছে, হযরত উলামা একরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? আমলের জন্য। যা কিছু আলোচনা হয়েছে বা হবে, এগুলো আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে খতাবিল খায়ের আল্লাহ নসিব করবেন, আমিন। হাজিরিন, ইবাদত বন্দেগী যা কিছুই আমরা করছি, একটা উদ্দেশ্য আছে কি নাই? সকলে জবাব দিবেন, উদ্দেশ্য আছে কি নাই? আছে। একমাত্র উদ্দেশ্য আল্লাহর দিদার। কার দিদার? বলেন না, কার দিদার? কে কে আল্লাহর দিদার চান? নারায়ে তাকবীর। হাজিরিন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বান্দা, তুমি যদি আল্লাহর দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরক মুক্ত আমল। বলেন না সুবহানাল্লাহ। কি মুক্ত আমল হবে? বলেন না, কি মুক্ত আমল হবে? শিরক মুক্ত আমল। যা কিছু আমল হবে শিরক মুক্ত আমল হবে। কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে না। হাজিরিন, বিষয়গুলি খেয়াল রাখা দরকার। আমরা যে যাই করি, উদ্দেশ্য হলো আল্লাহর দিদার। উদ্দেশ্য কি? বলেন, উদ্দেশ্য কি? আল্লাহর দিদার, লিকায়ে রাব্বি। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর দিদার হলো মূল উদ্দেশ্য থাকবে। দুনিয়া যখন আপনি আমি এসেছি, জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ननूनी नारी। दुनिया যখন আপনি আমি এসেছি, জান্নাতীও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে আপনি জান্নাতি হয়েছি, আমলের কারণে জাহান্নামী হয়ে যাব।
এটা খুব মারাত্মক বিষয়। সামান্য একটা আমলের কারণে জিন্দগির গুনাহ সব মাফ হয়ে যায়, আর সামান্য একটু কারণে সব শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবো না, আমিন। ইবলিস, শয়তান, মুআল্লিমুল মালায়েকা এই 24টি ঘন্টা মানুষকে পথভ্রষ্ট করার জন্য লেগে থাকে। মানুষকে এমন ভাবে সে কনভার্ট করে যে তার মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না, হারিয়ে ফেলে সব। তখন সে বিভিন্ন গুনায় লিপ্ত হয়ে যায়। যখন খালেস দিলে তাই মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ক্ষমা চায়, আমার আল্লাহ দয়াবান মেহেরবান, সে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ইবাদত আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? না পীরের জন্য? এক কথা বলেন না, পীরের জন্য? ব্যক্তির জন্য কোনো ইবাদত হইতে পারে? বলেন পারে? মায়ের জন্য ইবাদত, বাবার জন্য ইবাদত, পীরের জন্য ইবাদত। ইবাদত হবে কার? বলেন ইবাদত কার? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক ইরশাদ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত? বলেন না কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত হবে আল্লাহর। আপনি যেই হন, ইবাদত কার? বলেন ইবাদত কার? নবীজির উম্মত ইবাদত কার? পীরের মুরিদ ইবাদত কার? ওস্তাদের ছাত্র ইবাদত কার? মায়ের সন্তান, বাবার সন্তান ইবাদত কার? মাথায় রাখবেন বিষয়টা। অনেকে আপনার কারো মুরিদ হলে মনে করে যে আমি তার গোলাম হয়ে গেছি, সে যা বলবে তাই করবে। শরীয়তের খেলাফ বলে মানা যাবে? যদি পীর যদি বলে তাকে সেজদা দিতে, সেজদা দেওয়া যাবে? হারাম। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, কোন বস্তুকে সেজদা দেওয়া জায়েজ নেই। অনেকে কবর সামনে রেখে সেজদা দেয়, জায়েজ আছে? জায়েজ আছে। মসনাদে তাজিমি সেজদা একটা বের করেছে, তাজিমি সেজদা। হাজরিন, খবরদার, এগুলি বেঁচে চলবেন বাবা। ইমানটা নষ্ট করে যে লাভ নাই। এ দুনিয়ার চাকচিক্য, শান শওকাত, এই টাইলস মোজাইক, এগুলোর কোনো দাম নাই বাবা। দাম হলো পবিত্রটি হৃদয় নিয়ে আত্মা নিয়ে যে আল্লাহর কাছে হাজির হতে পারে, এটাই হলো দাম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, খেয়াল রাখবেন, বেশি উদারও হবেন না, কট্টরও হবেন না। খায়রুল উমুরি আওসাতুহা, ইফরাদও না, তাফরিদও না। ঠিক কিনা বলেন? আমরা পীর আউলিয়াদের মাজার জিয়ারত করি, করি কি করি না? কি করি? করি না? আমরা করি, কিন্তু শরীয়ত বিরোধী কাজ আমরা করি না। মাজার হলো জিয়ারতের জায়গা, সেটা সেজদার জায়গা না। সেজদার জায়গা হলো মসজিদ। ঠিক কিনা বলেন? আর সেজদা করবো কাকে? আল্লাহর কাবাকে যদি কেউ সেজদা করে তার ঈমান থাকবে না। কাবা হোক, কাবার দিকে মুতাওয়াজ্জিহান হয়েছেন, মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফ, আল্লাহু আকবার। কি কাবাকে সেজদা করছেন? কাবার দিকে ফিরছেন। সেজদা করছি কাকে? বলেন কাকে করছি? কে কে আল্লাহকে সেজদা করি? নারায়ে তাকবীর। যেই কপালটা আল্লাহর কাছে বুঝা, আল্লাহকে সেজদা করেছি, এটা পৃথিবীতে আর কাউকে হবে না। এই স্থানটা কাউকে দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন বাবা, আপনি যার মুরিদ হন, আপনি যার শাগিরদ হন, যার ছাত্র হন, থাকেন না, সমস্যা নাই বাবা। ঈমান নষ্ট করা যাবে না, ঈমানটা ঠিক রাখতে হবে। আপনার কবরের জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। খেয়াল রাখবেন বাবা, পীর মুরিদির নামে এদেশে ইসলাম এসেছে, বর্তমানে পীর মুরিদির নামে ইসলামকে ধ্বংস করার পায়তারা চলছে। খবরদার। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা আবু সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, সারসিয়া শরীফের মরহুম শাহ সুফি পীর নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে একটা তালিম দিয়েছেন, বাবা আল্লাহকে রাজি করো, রাসূলকে রাজি করো, শিরক মুক্ত আমল করো। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখতে হবে, কারণ যত দিন যাচ্ছে। কি আপনার সমস্যা হচ্ছে নাকি? জ্বর হোক, তুফান হোক, বসে থাকা যাইবে? কেনা কেনা বলবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ যে যা দেবে আমরা এতে খুশি। কি খুশি? কেনা কেনা খুশি? নারায়ে তাকবীর।
দেখা যায় পরীক্ষা আজকে দেখা যাবে, বলতো আজ দেখা যাবে কি হয়। যাই হোক আমি মুখতাসার করে দিচ্ছি, আমলটাকে ঠিক রাখবেন। যার আমল তত সুন্দর তার আখিরাতটা তত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আমলটাকে সাজাতে হবে সুন্নতের রঙে, আমার রঙে নয়, আপনার রঙে নয়, নবীজির তরিকা আমলকে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যে তরিকা, যেই পথ দেখিয়েছেন আমরা সেই মোতাবেক আমল করতে চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল না আমিন। শাম দেশে বাদশা ছিল যার নাম ছিল জুনাওয়াজ। কি নাম ছিল বলবো? শুনবেন? জুনাওয়াজ ছিল তার নাম। সে নিজেকে একদিন খোদাই দাবি করে ফেলছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন একটু জোরে কান না, নাউজুবিল্লাহ। খোদাই দাবি করেছে। হাজরিন, এরপরে আপনার খোদাই দাবি করেছে। এখন যে তারে আমাদের পেটে ব্যথা হইলে, মাথা ব্যথা হইলে আমরা বলি আল্লাহ আমার পেটে ব্যথা মাথা ব্যথা ভালো করিয়ে দাও, বলি না আমরা? তার কাছে একটা জাদুকর রাখছে, জাদুবিদ্যার মাধ্যমে যে আসে জাদুর মাধ্যমে সমাধান। নাউজুবিল্লাহ মিন যালিক। একদিন বাদশার ওই জাদুকর আইয়া কয়, বাদশা নামদার, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আপনার এই রাজ্য ধরে রাখতে হইলে একজন চতুর বিজ্ঞ একজন লোক দরকার, চতুর একজন লোক দরকার। হাজরিন, তখন তিনি একজন যুবক ছেলেকে দিল, যাও একে শিক্ষা দাও। ডেলি রাজদরবারে আসে যায়। একদিন বাড়ি যাওয়ার পথে এক মৌলবী সাহেব রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসা, বলছে যে এক আল্লাহর কথা, বলেন না সুবহানাল্লাহ। কার কথা বলছে? বলেন কার কথা বলছে? আল্লাহর কথা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে পরের দিন সকালে আবার বাড়ি থেকে রাজদরবারে আসতেছে। আসার পর দেখে রাস্তার মধ্যে বিশাল একটা সাপ আর হয়ে শুয়ে আছে, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। তখন কি হলো? হাজার মানুষ উপস্থিত, কি হয়েছে? বিশাল সাপ, একে নিয়ে কেমনে মারবে, কি করবে চিন্তায় পড়ছে। যুবক ছেলে হাতে একটা ছোট্ট পাথরের টুকরা নিয়ে বলল যে ওই যে মৌলবী সাহেব যে আল্লাহর কথা বলছে, ওই আল্লাহ যদি সত্য হয় তাহলে আমি পাথরটা মারার লগে লগে যদি সাপটা মারা যায় বুঝবো সে আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। সে বিসমিল্লাহ বলে পাথরটা মারছে সাপের গায়ে, সাথে সাথে মরে গেছে। সুবহানাল্লাহ। আসতে কইলেন একবার সুবহানাল্লাহ কইছেন, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা স্থান সব নেকামলে পরিপূর্ণ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে ভাইরা আমার, যুবক ছেলে বাড়িতে ফিরে গেছে, আর রাজদরবারে যায় না, নাম তো সরিয়ে গেছে। যুবক ছেলে মস্ত বড় জাদুকর হয়েছে। কিছুদিন পরে এক কুষ্ঠ রোগী আসছে বলল, যুবক ছেলে শুনেছি তুমি নাকি মস্ত বড় জাদুকর হয়েছো, আমার তো কুষ্ঠ রোগ হয়েছে, ভালো করে দাও। না, তোমাকে ভালো করে বলে আমি নই, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে আমাকে ভালো করার মালিক, বলেন না সুবহানাল্লাহ। যাও, আমি দোয়া করছি, সে আল্লাহর নাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দেয়। হাত পোছাই দিয়েছে, কুষ্ঠ রোগ লগে লগে ভালো হয়ে গেছে। নাম কি গোপন আছে না ছড়াইতেছে? মৌলবী সাহেব ডাকিয়া বলতে আছে, এই যুবক ছেলে, তোমার নাম অল্প কিছু ছড়িয়ে পড়বে, কঠিন শাস্তি হবে, মারপিট করবে, খবরদার আমার নামটা তুমি প্রকাশ করবে। ভাইরা আমার, এরপরে আপনার জুনাওয়াজের দরবারে মন্ত্রী চাকরি করে, চক্ষু অন্ধ হয়ে গেছে, চাকরিচ্যুত হয়ে গেছে। এরপরে জুনাওয়াজ চাকরিচ্যুত করে যাচ্ছে, মন্ত্রী আসছে যুবকের কাছে, যুবক তুমি এই মস্ত জাদুকর হয়েছ, আমার তো চক্ষু অন্ধ হয়ে গেছে, আমার চাকরিচ্যুত হয়ে গেছে, ভালো করে দাও। মন্ত্রী এই যুবক ছেলে মন্ত্রী গায়ে, মন্ত্রী তোমাকে ভালো করার মালিক আমি নই, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি ভালো করার মালিক, যাও আমি দোয়া করে দিচ্ছি সে আল্লাহর নাম বলে আল্লাহ তোমার চক্ষুটা ভালো করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই বলে হাত দিয়ে ফুদিয়ে দিচ্ছে, চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সে খুশিতে বাক বাক হয়ে বাদশাহ দরবারে হাজির, আমার চোখ ভালো হয়ে গেছে। কেনা ভালো করছে? আল্লাহ ভালো করেছে, কর না সুবহানাল্লাহ। আর বাদশাহ কয়, এই আমি স্যার খোদা কেনা? তোর নাউজুবিল্লাহ। না, তুমি খোদা না, যে আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে তিনি খোদা, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, বলেন না সুবহানাল্লাহ। কেরা তোমার এই তালিম দিচ্ছে? যুবক ছেলে বলছে, ডাকো যুবকের, এই যুবক ফিরে আসো। না, ফেরবো না। তোমার কেরা তালিম দিচ্ছে? এত যুবক কয় না। এমন পিড়ান পিড়াইছে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত যুবক ছেলে বলে দিচ্ছে,
যে ওই মৌলভী সাহেব তোমার কথা বলছে, ওই মৌলভী সাহেব এক আল্লাহর কথা বলেছে। হাজরিন, এরপরে ওই মৌলভী সাহেব ডাকছে, মৌলবীরে বলছে ফিরে আসো না, ফেরবো না। যুবকের সামনে মৌলবীরে আর মন্ত্রীরে কতল করে দিল। যুবক দেখছো কত শাস্তি হয়েছে? হ্যাঁ দেখেছি, এর বড় শাস্তি হবে, হোক তত বড় শাস্তি। এরপরে মৌলবী সাহেবের এই যুবক ছেলেকে হাত একদল লোক ফিট করেছে, যাও একে পাহাড়ের উপরে নিয়ে যাও, হাত পা বাইতে ওখানে ছাড়িয়ে দাও। পাহাড়ের উপরে হাত পা বাইতে ছাড়লে কি বাঁচবে? এ ভাই বাঁচবে? হাত পা বাঁধবে, এমন ঝালঝালা পয়দা হইল, পাহাড় ধূলিসাৎ হয়ে পাহাড় থেকে সব লোক করে জুনাওয়াজের লোক সব আলু ভর্তা হয়ে গেছে। কি ভর্তা হয়েছে? এক কথা খানা এক শেষ হয়ে গেছে। যুবক ছেলে সুস্থভাবে সুন্দরভাবে নিরিবিলি নিরাপদে হেঁটে বাদশাহ যাবে হাজির। যুবক ছেলে, তোমার আমার লোক কোথায়? তোমার লোক সব আলু ভর্তা। কও কি? তুমি? আমাকে আল্লাহ বাঁচিয়েছে, বলেন না সুবহান। এরপর আরেকদল লোক ফিট করে, যাও একে নিয়ে হাত পা বাইন্দা সাগরের মধ্যে ছাড়িয়ে দাও। এ ভাই, পুকুরের মধ্যে ছাড়লে মানুষ বাঁচবে? কথা কন না। নিয়ে গেছে, হাত পা বাইন্দা ছাড়বে, এমন তুফান হয়েছে, তুফান হইয়া নৌকা ডুবিয়ে সব শেষ। যুবক ছেলে একটা তক্তা ধরিয়ে ভাসতে ভাসতে তরে আসছে, হাইটে বাদশাহ হাজির। বাদশাকে, আমার লোক কোথায়? তোমার লোক সব শেষ। তুমি? আমাকে আল্লাহ বাঁচিয়েছে। বলেন, হায়াতের মালিক কে? রেজেকের মালিক কে? হায়াত, মৌত, রেজেক, দৌলত, ইজ্জত, সম্মান সব কিছু মালিক আল্লাহ হচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ তো মহা বিপদে পড়ে গেছে, হায় হায় কি হবে এখন? যুবক বলে, বাদশাহ তুমি যত চেষ্টা করো আমার তুমি মারতে পারবে না। বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? শাম দেশে বিশাল একটা ময়দান কায়েম করো, যেখানে একটা বড় একটা মঞ্চ তৈরি করবে, তৈরি করে সেই মঞ্চ তৈরি করে তারপর সেখানে আমাকে বসাবে, তোমার হাতে তীর নেবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম, এই বলে তীরটা টান দিবে, আমার গায়ে যে তীরটা লেগে যায় আমি সেখানে মারা যাব। বাদশাহ সারে, এই সুযোগ সারে কোন পাগলে, এই সুযোগ কোন পাগলে সারে? বাদশাহ বিশাল ময়দান কায়েম করেছে, স্টেজ তৈরি করেছে, সব সামের লোকদেরকে দাওয়াত দিয়েছে, জড়ো হয়ে গেছে। সেখানে আপনার যুবক ছেলেকে বসাইয়া হাতে তীর ধরে টান দিয়েছে, বিসমিল্লাহ বিরব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করা বলে দেশে টান মারার সাথে সাথে তীরটা লেগে গেল, যুবক ছেলে সেখানে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজরিন, এরপরে আপনার উপস্থিত জনতা সকলে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, এই ছেলের প্রভুর নামে ঈমান এনে ফেললাম, বলেন না সুবহানাল্লাহ। মারছে একটা, গেছে সব। বাদশাহ তো মাথা খারাপ, পাগল হয়ে গেছে। বিশাল রাস্তার মধ্যে অগ্নিকুণ্ড তৈরি করেছে, তৈরি করে তার মন্ত্রী পরিষদ দিয়ে বসছে, যে তাকে খোদা বললে মানে, তারে ছাড়ে, যে মানে তার আগুনে ফেলে দেয়। এইভাবে করতে করতে একটা মহিলাকে পেল, যার কোলে ছিল ছোট্ট একটা বাচ্চা। সে বাচ্চা ছেলেকে, সেই মহিলাকে বলে, আমার উপরে আমাকে খোদা বলে মানো। সে বলে, না তুমি খোদা না, তোমাকে আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনিই খোদা, বলে না সুবহানাল্লাহ। হাজির, এরপরে এক পর্যায়ে ওই বাচ্চাটাকে নিয়ে ফেলে দিল আগুনের মধ্যে। মায়ের ঈমান চলে যায়, যায় পালা। এমন টাইমে ওই আগুন থেকে আওয়াজ আসলো, মা মা, এটা আগুন না, এটা ফুলের বাগান, বলেন না সুবহানাল্লাহ। ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। আগুন এমন তেজস্ক্রিয় হলো, বাদশার সকল কিছু, তার সমস্ত মন্ত্রী পরিষদ তাকে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। হাজরিন, কথা হচ্ছে, তোমার যে আগুনে ফেলা হয়, হত্যা করা হয়, পশ্চিমকালেও ঈমান হারা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যা কিছু করেন ঈমানটা আগে ঠিক রাখতে হবে। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ইবাদতের অংশ করব না। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন। এজন্য হাজরিন, বুঝে শুনে আমাদের চলতে হবে, কারণ অনেক মানুষ আমাদের ভুল বুঝায়। হাজরিন, এই ভুল থেকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শরীয়তের পূর্ণ শরীয়তের উপর পূর্ণভাবে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, সর্বোপরি
সুন্নতের উপরে জীবনকে গড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জগতের বুকে আল্লাহ উত্তম আদর্শ হিসাবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুকে পাঠাইছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাউকে আদর্শ মানুষ একমাত্র নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকাই হলো সুন্নাত তরিকা, বলেন না সুবহানাল্লাহ। হুজুর যেভাবে খেয়েছেন, হেঁটেছেন, নামাজ পড়েছেন, জামা পরেছেন, লেবাস পরেছেন, টুপি পরেছেন, পাগড়ি পরেছেন, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য যা কিছু করেছেন সেই মোতাবেক যদি করতে পারি তাহলে আমরা সফলকাম হবো ইনশাআল্লাহ। হাজরিন, নবীজির তরিকাকে আমল করতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমল রাখা হবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, 100 শহীদের সবকে রাখে রাখছেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সুন্নতের উপরে নিজের জীবনকে সাজাতে হবে। মাথায় টুপি দেওয়া কি? বলেন, টুপি মাথায় দেওয়া কি? টুপি কেমন হবে? জালি হবে, তালি হবে, কিস্তি হবে, খাড়া হবে, কেমন হবে? সুন্নাত কোনটা? যে কোনো টুপি মাথায় দিতে পারেন, কিন্তু সুন্নাত কোনটা? নবীজির সুন্নাত উপর আমল করলে, সুন্নাতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। আর যে নবীকে ভালোবাসবে সে নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সুন্নাত উপর আমল করতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম হাতে টুপি ছিল গোল চাপা টুপি, কানা কিমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথা। নবীজির সাহাবায়ে কেরাম টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কেমন হবে? গোল চাপা টুপি। কার কার হবে দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। হাজরিন, খেয়াল রাখবেন, এই যে আমরা যে টুপিটা মাথায় দিছি, এটা কি শর্ষিনার টুপি? এক কথা কান না, ফুরফুরের টুপি? সুন্নাত তরিকা। এই যে জামাটা গায়ে দিয়েছি, এটা কি শর্ষিনার জামা, ফুরফুরের জামা? সুন্নতি জামা, বলেন আলহামদুলিল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু জুব্বা মুবারক তোপকাপি মিউজিয়ামে আছে, যেটা এক বুতাম লম্বা, নিসপেসাক গোল, বলেন আলহামদুলিল্লাহ। এটা খেয়াল রাখবেন। এজন্য আমরা সুন্নতের উপরে টুপি, লেবাস, পোশাক, আমল, আখলাক নবীজি তরিকা করতে চাই। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করে, আমিন। কারণ কথা মনে রাখবেন, অনেক সময় দেখা যায় অনেকে পীরের প্রতি অন্ধ হয়ে যায়, ওস্তাদের প্রতি অন্ধ হয়ে যায়। না ভাই, পীরের প্রতি অন্ধ হবেন না, ওস্তাদের প্রতি অন্ধ হবেন না। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবেন। যেখানে শরীয়ত আছে, সুন্নাত আছে, সেখানেই আপনি সম্পর্ক করবেন। খেয়াল রাখবেন, পীরের প্রতি অন্ধ হবেন না বাবা। সতর্ক করছি, পীরের প্রতি অন্ধ হবেন না। পীর সে মুর্শিদ, পথ প্রদর্শক। হাজরিন, সুন্নাতের উপরে শরীয়তে বসে তালিম দিবে। যেখানে সুন্নাত আছে, শরীয়ত আছে, আমরা সেখানে সম্পর্ক স্থাপন করব। কে কে করবো দেখতে চাই, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, বিষয়টা মনে রাখবেন হাজরিন। কারণ এই ফুরফুরা সিলসিলা সারসিনা, এই সিলসিলা সম্পূর্ণ সুন্নাতের উপরে ভিত্তি করে কায়েম হয়েছে। তাদের ব্যক্তিগত কোনো কথা নাই। মুজাদ্দিদ জামান ফুরফুরা হুজুর ওসিয়তনামা লিখেছেন, এই চিশতিয়া কাদিয়া নকশবন্দি মুজাদ্দিদি এই তরিকা দেখছো বাবা, এটা আমি কায়েম করি, আমি সবক দিই নাই। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শিফাউল আলিল আল কাউল জামিল এই কিতাবের মধ্যে যেভাবে তালিম দিয়েছেন, আমি তোমাদের সেইভাবে তালিম দিচ্ছি। খেয়াল রাখবেন। আর তিনি কে? এই মুহাদ্দিসের যত সনদ সবকিছু এই ভারতবর্ষে মুহাদ্দিসের সনদ দিতে গেলে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি আমাদের ওস্তাদ হচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন। এজন্য টুপি, দাড়ি, লেবাস, পোশাক, আমল, আখলাক সব নবীজির মতো হবে। রাজি আছেন তো? আমাদের মুখে কি হবে বলেন না, কথা কয় না। দেখো মুখে কি হবে, কার কার মুখে দাড়ি হবে দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। অনেকে দাড়ি কামান কি দেখছেন অবস্থা? দাড়ি কামান কি না, জায়েজ তো। এখন সারা পৃথিবীর যত বড় স্কলার আছে, আইনে জিজ্ঞান দাড়ি কামানটা কি। অনেক স্কলারের ফতোয়া দিবি কি জানেন?
যে দাড়ি এমন ভাবে রাখবা যে পুরুষ আর মহিলা বুঝা যায় একটু কইলি হইবে। কথা খান না, নবীজি কি বলছেন? দাড়ি কেমন হবে? লম্বা হবে। কসু সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। তো দাড়ি কামান ছাটা কামানো হারাম। দাড়ি ছাটা কি বলেন? দাড়ি ছাটা কি? দাড়ি কামানো কি? হারামের গুণা কেনা কেনা করবেন? হাত জাগান। এই দেখছেন, এই হুজুর হাত জাগানো শুরু করছেন। হারাম করবেন কেনা কেনা, সে হাত জাগান। আর হারাম আজকে থেকে ছাড়বেন কেনা কেনা, হেঁটে হাত জাগান। নারে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। তো দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমরি ফরজ। খেয়াল রাখবেন, অনেকে দাড়িকে বলে সুন্নাত বলে দাড়িকে আর কামিয়ে ফেলে ছেটে যা ইচ্ছা তাই করে। তামাম আম্বিয়া কেরামের দাড়ি লম্বা ছিল। আর দাড়ির একটা মাপ আছে, আছে না নাই? এক মুষ্টি। কয় মুষ্টি? এক মুষ্টির নিচে হইতে পারবে না। এই এক মুষ্টি কিভাবে মাপে? হাত জাগান সবাই। এইভাবে না এইভাবে? মুষ্টি কিভাবে হয়? এই বুড়ি আঙ্গুলটা জাগান, বুড়ি আঙ্গুলটা সবাই জাগান, সবাই জাগান জাগান। এই এর নিচে যেন কেউ দাড়ি না হয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, খেয়াল রাখবেন। আজকে এই মজলিসে অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেক দাড়ি কামানেওয়ালা। আজকে কি এই মজলিসে ওয়াদা করা যায় যে আমরা নবীজির তরিকে চেহারাকে সাজাবো? কি ওয়াদা করা যায়? কেনা কেনা ওয়াদা করবে দেখতে চাই। নারে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। তা খেয়াল করে শুনবেন, আজকে এই মজলিসে অনেকে আছে দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামানেওয়ালা। মানুষের ভুল আছে না নাই? ভুল আছে না নাই? ভুল সংশোধন করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে মসজিদে আছেন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূলের পাশাকে মহব্বত করে নবীজির তরিকায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূলের পাশাকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়ে বসবেন না, বলেন আলহামদুলিল্লাহ। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। বাবা, নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? আর কে আছে? দাঁড়ান, আর কে আছে? দাঁড়ান। আর কেউ নাই? দোয়া করুন, খাস করে দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির তৈরি যারা চেহারাকে ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান, আলহামদুলিল্লাহ। লাগবে আমার একজন, কয়জন? একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হইয়া যায়, আজকে মজলিসে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিন, এদের নবীজির তরিকা চেহারাকে সাজাবেন, লেবাস, পোশাক, আমল, আখলাক, আপনার সবকিছু সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। এমন কোন লোক নাই যে আমরা গুনাহ করেছি। গুনাহ ছাড়া কেরা কেরা রাত জাগান তো? গুনাহ ছাড়া আছেন কেউ? সবাই গুনাহগার। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সামনের দিকে আগান। এই ভাই সাহেব, সামনে আগান, সামনে আগাইয়া সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেস দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেস দিলে তওবা করবো, আল্লাহ জিন্দগি সমস্ত করে মাফ করবেন। আমিন। এই ভাই সাহেব, পিছন থেকে সামনে আগান। এই ফাঁকা জায়গা বন্ধ করেন। এই ওঠেন, পিছনে সামনে গায়ে বসেন, পিছন থেকে সামনে গায়ে বসেন। কেউ খালি জায়গা রাখবেন না, খালি জায়গায় শয়তান বসে, খালি জায়গায় শয়তান বসে, খবরদার খালি রাখবেন না। সবাই সামনে গায়ে বসেন, খালেদের তওবা করুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। আর নূতন যারা বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मोहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নতুন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক আদায় করবেন, রোজা ঠিক রাখবেন, বিষের খাবেন না, বিষের খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামে গুনাহ হয়, সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট করে মাকে নিকাহ করা, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবাই জাহান্নামী, সিনেমা বায়োস্কোপ থিয়েটার যার টাকা বিচার সময় দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকটুকের নিচে পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়বেন না, মাথায় গোলটি পরিধান করবেন, খেয়াল রাখবেন, আর হীরাকুরু ব্যবহার করবেন। আমাকে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ফজর পর পড়বেন, মাগরিব নফিল জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তলিলে রাখা, মুকাম পেশাব বন্ধ করে ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল আছে লা ইলাহা ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফাল নয়, শরীর হেলবে না, দুই মাথা লাগবে, সবই জিকির করবেন। নিয়তে আমি কলব মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পৃষ্ঠা করব আল্লাহ তো মুতাওয়াজ্জিহ আছে, আল্লাহ তো তরফ হইতে সৃষ্টি থেকে নিসবত রফিয়ত থেকে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বতে মারিফাতে নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। আমি যাইব এবার নিয়তকে নফিয়ত থেকে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ